এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগসাজশে এই বারবার এই আগুনগুলো লাগানো হয়। জোয়ারের পানি না ওঠার ফলে এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, যার ফলে একটু আগুন লাগলেই সেটা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যায়। যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরও 2বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনও আছে। মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্নও আছে। তার মানে এখানে মানুষের একটা অবাধ বিচরণ আছে, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবাধ বিচরণ সেটা তো কোনোভাবেই কাম্য না। এবং এই প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয় এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি, মানুষের সাথে স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি, এমনকি বন বিভাগের তদন্তের রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগসাজশে এই বারবার এই আগুনগুলো লাগানো হয়। আগুন লাগার ঘটনায় বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির যে সুপারিশ, সেই সুপারিশও কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি বা সেই সুপারিশ অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। জঙ্গলে আগুন লাগলে সবারই ক্ষতি হয়। বিটিআরটি সিপিজি সবাই সুন্দরবনে প্রবেশ করছি আগুন নিবানোর জন্য, তাদের সাথে আমরাও সহযোগিতা করতেছি। আমরা সিপিজি টাইগার টিমের এই যে নারীরা আছি, নারীরাও পুরুষদের সাথে সহযোগিতা করতেছি। রাত দিন উজাগার করে এই জঙ্গল রক্ষার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। আমরা গত 22 তারিখে 3:30টার সময় আগুনের সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়া মাত্রই আমার বাগেরহাট জেলার 5টি ফায়ার স্টেশন এবং খুলনা সদর দপ্তরের একটি ইউনিট সহ মোট 5টি স্টেশন থেকে আমাদের টিম ঘটনাস্থলে রওনা করে, অর্থাৎ সুন্দরবনে যেখানে আগুন লাগছে 4 রেঞ্জে সেখানে রওনা করে এবং 2 ঘন্টা পরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজকে আমরা 7:30টার সময় আমাদের 6টা খুলনা সদস্য 6টা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং মনবেগের সহায়তায় আমাদের পাম্প এবং ডেলিভারি হয়ে আমরা আগুন নিভাচ্ছি। বিক্ষিপ্তভাবে আগুন ছড়াই ছিটে আছে, টুকটাক করে ধোঁয়া উঠতেছে, আমাদের সেখানে অগ্নি নিরাপণে আমাদের টিম কাজ করতেছে। খুব বেশি এলাকা না, মানে 3 থেকে 4 একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মূলত আপনার বলা বন, মানে কোনো ইম্পর্টেন্ট স্পেসিস নেই এখানে। এটা আসলে আরেকটা বিষয় হলো, এটা হলো রেইজড ল্যান্ড, সুন্দরবনের রেইজড ল্যান্ড। এখানে মানে ইনান্ডেশন হয় না। আপনারা জানেন সুন্দরবনের পুরা সুন্দরবন জোয়ার ভাটার একটা বন। জোয়ারের পানি যদি না ওঠে এই 6 মাস আমাদের এটা একটা রিস্কি পিরিয়ড, বিশেষ করে মার্চ থেকে মে পর্যন্ত, বৃষ্টির আগ পর্যন্ত। এই সময় আপনার যে জোয়ারের পানি না ওঠার ফলে এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, যার ফলে একটু আগুন লাগলেই সেটা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যায়। রাত্রে আমাদের পাইপের কিছু স্বল্পতা ছিল, ফায়ার ব্রিগেডের যে পাইপ আছে তাদের সহায়তা নিয়ে আমরা রাত্রেই কাজ শুরু করি এবং রাত্রে কাজ করাতে আল্লাহর রহমতে এখন 95% ফায়ার কন্ট্রোলে আছে। গরু ছাগল নিয়ে যখন ঢুকে তখন রাখালরা অনেক সময় বিড়ি সিগারেট খায়। বিড়ি সিগারেটের আগুন থেকে মানে একটা আগুনের উৎস হতে পারে। বিস্তীর্ণ এলাকা, কে কোন উদ্দেশ্যে এ এলাকায় আসলে এটা ইনকোয়ারি করেই বোঝা যাবে আসলে প্রকৃত ঘটনাটা।